রায়গঞ্জ পৌরসভার 4 নম্বর ওয়ার্ডে জল যন্ত্রণার খবর আমরা বারংবার তুলে ধরেছি আরসিটিভি সংবাদের পর্দায়। তারপরেই কিন্তু উদ্যোগী হয়েছে প্রশাসন এই জল নিষ্কাশনের জন্য। আগে ধন্যবাদ জানাই রায়গঞ্জ আরসিটিভিকে, কারণ তারা দীর্ঘদিন ধরে আমাদের যে কোনো সমস্যায় পাশে এসে খবর করে মানুষের কাছে সেটা জানিয়েছে। তাই সমাধান তো আমরা অবশ্যই চাই, কিন্তু সেটা হয় না। আমরা বহুদিন দেখছি, এর আগে বামপন্থী আমলেও দেখছি, তৃণমূল আমলে দেখলাম, সবাই কথা দেয় কিন্তু এর কোনো স্থায়ী সমাধান নেই। হ্যাঁ, জলটা যেন না জমে থাকে তার জন্য একটা স্থায়ী সমস্যার সমাধান করতে। জলযন্ত্রণায় ভুক্তভোগী মানুষকে স্বস্তি দিতে তৎপর হলেন রাজ্যের দমকল প্রতিমন্ত্রী তথা রায়গঞ্জের বিধায়ক কৌশিক চৌধুরী। দমকল প্রতিমন্ত্রীর নির্দেশে ময়দানে নেমে ওয়ার্ডে জমা জল নিষ্কাশনের কাজ শুরু করলো সংশ্লিষ্ট বিভাগ। আমরা দেখেছি গত কয়েকদিনের টানা বৃষ্টিতে রায়গঞ্জ পৌরসভার 4 নম্বর ওয়ার্ড কার্যত জলমগ্ন হয়ে পড়েছিল। চরম দুর্ভোগে পড়েছিলেন সাধারণ মানুষ। বাড়িঘরে জল ঢুকে পড়া, রাস্তায় হাঁটু সমান জল জমে থাকা এবং নিকাশি ব্যবস্থার বেহাল অবস্থার প্রতিবাদে রবিবার দেহশ্রী মোড়ে পথ অবরোধ করেছিলেন শতাধিক বাসিন্দা। সাধারণ মানুষের এই দুর্ভোগের কথা মাথায় রেখে তৎপরতার সাথে উদ্যোগী হলেন রাজ্যের দমকল প্রতিমন্ত্রী কৌশিক চৌধুরী। বিধানসভার বাদল অধিবেশনের জন্য তিনি বর্তমানে রায়গঞ্জে অনুপস্থিত থাকলেও সুদূর কলকাতা থেকে 4 নম্বর ওয়ার্ডের সাধারণ মানুষের ভোগান্তি কমাতে নির্দেশ দেন দমকল প্রতিমন্ত্রী কৌশিক চৌধুরী। দমকল কর্মীদের ময়দানে নেমে জল নিষ্কাশনের কাজ করার বার্তা দেন তিনি। সেই নির্দেশ মেনে মঙ্গলবার তা বাস্তবায়নের কাজ শুরু হয়। রায়গঞ্জ দমকল কেন্দ্রের সক্রিয় উদ্যোগে পৌরসভার সহায়তায় এলাকায় বসানো হয়েছে 2টি পোর্টেবল পাম্প। যুদ্ধকালীন তৎপরতায় জমে থাকা জল নিষ্কাশনের কাজ চলছে। প্রশাসনের আশা, এতে আপাতত সাধারণ মানুষের দুর্ভোগ অনেকটাই কমবে এবং স্বাভাবিক জনজীবন ফিরতে শুরু করবে। এলাকার বাসিন্দাদের বক্তব্য, এই জলাবদ্ধতার সমস্যা নতুন নয়, প্রতি বর্ষাতেই একই চিত্র দেখা যায়। অল্প বৃষ্টিতেই রাস্তাঘাট, বাড়ির উঠোন এবং ঘরে জল ঢুকে পড়ে। এবার দমকলের দ্রুত উদ্যোগে কিছুটা স্বস্তি মিলেছে। তারা রাজ্যের দমকল প্রতিমন্ত্রী কৌশিক চৌধুরীকে ধন্যবাদ জানিয়েছেন। পাশাপাশি আধুনিক ও কার্যকর নিকাশি ব্যবস্থা গড়ে স্থায়ী সমাধানের দাবি তুলেছেন তারা। তো পৌরসভা এবং ফায়ার ব্রিগেড থেকে 2টা পাম্প লাগানো হয়েছে এবং এই জলটা তো স্থায়ীভাবে এখন আপাতত জলটা নেমে যাবে, কিন্তু আবার বৃষ্টি হলে আবার জল হবে। তো সেজন্য একটা স্থায়ী আমরা সমস্যার সমাধান চাচ্ছি যেন। ধন্যবাদ জানাই। আমরা পরশুদিন একটা আন্দোলন করার পরে রায়গঞ্জ পৌরসভার উদ্যোগে একটা বড় পাম্প আমাদের পাড়ায় সেট করে জল নিষ্কাশনের ব্যবস্থা করেছেন এবং আমাদের এমএলএ সাহেব কৌশিক দা উনিও আজকে ফায়ার সার্ভিসকে পাঠিয়ে জল নিষ্কাশনের ব্যবস্থা করছে। এই জন্য আমরা ফায়ার সার্ভিস এবং রায়গঞ্জ পৌরসভাকে ধন্যবাদ জানাই। এর জন্য না সাময়িকভাবে যাতে আমরা একটু পাই, কারণ আমরা তো এটা আজকের থেকে দেখছি না, বিগত 35-40 বছর ধরে ছোট থেকে একই দেখে আসছি। জলটা অল্প কিছু নামবে, বৃষ্টি হলে আবার জল হবে, এটা আমাদের স্থায়ী সমাধান না। তাও এতে মানুষের যতটা উপকার হয়, কেননা বেশিরভাগ মানুষের ঘরে জল আছে, ঘরের জলটা নামলে তো অন্তত মানুষের কিছুটা স্বস্তি পাবে। ঘরে না হলে সাপ পোকামাকড় ঢুকে যাচ্ছে, সেইখান থেকে অন্তত কিছুটা হলেও মানুষ রিলিফ পাবে। এই স্থায়ী সমাধান করতে গেলে যেটা আমরা চাই যে মাস্টার প্ল্যান করে এই জল নিষ্কাশনের ব্যবস্থা, কিন্তু এটা হয় না। আমাদের পাশে আছে অশোকপল্লী 3 নম্বর ওয়ার্ড, গোটা 3 নম্বর ওয়ার্ডের জলটা মিলনবতী ক্লাবের পাশ দিয়ে এসে আমাদের এখানে ঢুকছে। এটা শুধু আমাদের পাড়ার জল না যে একটা পাড়ার জল হবে স্থায়ী সমাধান, 2-3টা ওয়ার্ডের জল আমাদের পাড়ায় এসে জমে যাচ্ছে। তা সেই ক্ষেত্রে স্থায়ী সমাধান করতে অবশ্যই যদি কেউ উদ্যোগ নেয় এই নতুন সরকার, সময় লাগবে। ওই আজকে বলে কালকেই করে দেবে, এটা ভুল কথা। এদিন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বিজেপির উত্তর দিনাজপুর জেলা সহ সভাপতি মানস কুমার ঘোষ। তিনি জানান, দমকল বিভাগের কর্মীরা সমস্ত পরিকাঠামো কাজে লাগিয়ে দ্রুত জল নিষ্কাশনের চেষ্টা করছেন। মানুষের দুর্ভোগ কমাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে তিনি মন্তব্য করেন। দেখুন, ফায়ার ব্রিগেড বলে তো বিষয়টা হচ্ছে জরুরি আপৎকালীন অবস্থায় আমাদের যা ইনফ্রাস্ট্রাকচার, সমস্ত ইনফ্রাস্ট্রাকচারকে কাজে লাগিয়ে পাড়ার মানুষকে বিপদ থেকে রক্ষা করা। 4 নম্বর ওয়ার্ড দীর্ঘদিন ধরে মানুষ ভুক্তভোগী এই জল সমস্যা নিয়ে। এই 4 নম্বর ওয়ার্ডের জল নিকাশি ব্যবস্থা দীর্ঘদিন ধরেই বেহাল। আমাদের সরকার ক্ষমতায় আসার 2 মাসের মধ্যে তো এই সমস্যার সমাধান করা সম্ভব না। তাই জরুরি ভিত্তিতে রায়গঞ্জ পৌরসভার ইনফ্রাস্ট্রাকচারকে কাজে লাগানো হয়েছে এবং আমাদের সম্মানীয় মন্ত্রী, যিনি এই দপ্তরের মন্ত্রী কৌশিক চৌধুরী মহোদয়, তিনি উদ্যোগ নিয়ে
ওয়ার্ডবাসীকে এই জলের সমস্যা থেকে মুক্ত করতে তিনি দ্রুততার সহিত ফায়ার ব্রিগেডকেও এখানে পাঠিয়েছেন এবং দুদিক দিয়ে দুটো হাই পাওয়ার পাম্পসেট চালিয়ে পাড়ার জল বের করা হচ্ছে এবং এই জল বের করার মাধ্যমে আমরা যতটা পারছি এই জল সমস্যা থেকে মানুষকে সুরাহা দেওয়ার চেষ্টা করছি। দেখুন, 34 বছরের একটা সরকার গেছে, 15 বছরের একটা সরকার গেছে, 49 বছরের পাপ 2 মাসে তো আমরা ধুয়ে দিতে পারবো না। তাই তাৎক্ষণিক সমস্যার সমাধান হিসেবে এটা করা হচ্ছে। দীর্ঘমেয়াদী পরিকল্পনা আগামী দিনে নিশ্চয়ই আমাদের সরকার করবে। রায়গঞ্জ দমকল কেন্দ্রের আধিকারিক রতন কুমার সিংহ জানান, দমকলের কাজ শুধু অগ্নি নির্বাপন নয়, যে কোনো জরুরি পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়ানো। সেই দায়িত্বের অংশ হিসেবেই 4 নম্বর ওয়ার্ডে পোর্টেবল পাম্প বসিয়ে দ্রুত জল নিষ্কাশনের কাজ চলছে। প্রয়োজনে ভবিষ্যতেও একইভাবে প্রশাসনের পাশে থেকে কাজ করবে দমকল বিভাগ। প্রথমত আমাদের আগুন নেভানোটাই কাজ ছিল, কিন্তু এখন শুধু আগুন নেভানো না, সমস্ত রকম ইমার্জেন্সিতেই আমরা সাড়া দিই। এটাও এক প্রকার ইমার্জেন্সি। হঠাৎ করে প্রচুর বৃষ্টিপাতের জন্য ওয়ার্ডগুলো জলমগ্ন হয়ে আছে। দুদিন থেকে এই ওয়ার্ডের বাসিন্দারা বাইরে যেতে পারছে না, ছাত্রীদের অসুবিধা হচ্ছে। তো আমাদের যেহেতু পোর্টেবল পাম্পগুলো রয়েছে, তাহলে সেই পোর্টেবল পাম্পকে কাজে লাগিয়ে যদি এখান থেকে কিছুটা জল স্তর নামানো যায়, তাহলে এলাকাবাসী উপকৃত হবে। দুটো লাগিয়েছি আপাতত। দমকলের এই তৎপরতায় আপাতত কিছুটা স্বস্তি ফিরেছে 4 নম্বর ওয়ার্ডে। রায়গঞ্জ পৌরসভার 4 নম্বর ওয়ার্ডে জল যন্ত্রণার খবর আমরা বারংবার তুলে ধরেছি আরসিটিভি সংবাদের পর্দায়। তারপরেই কিন্তু উদ্যোগী হয়েছে প্রশাসন এই জল নিষ্কাশনের জন্য। একদিকে যেমন এই বড় পাম্প লাগিয়ে রায়গঞ্জ পৌরসভার পক্ষ থেকে জল নিষ্কাশন করা হচ্ছে এই এলাকা থেকে, অন্যদিকে ফায়ার ব্রিগেডের দুটো পাম্প লাগিয়ে আরেক প্রান্ত থেকে কিন্তু এই জল নিষ্কাশনের কাজ চলছে জোর কদমে। কিন্তু আকাশে ঘন মেঘ, বৃষ্টি নামলে আবারও জল জমার আশঙ্কা রয়েছে স্থানীয়দের। তবে এই জল যন্ত্রণা থেকে মুক্তির জন্য স্থায়ী সমাধান চাইছে এই এলাকার মানুষ। রায়গঞ্জ থেকে দিবাকর সাহা, আরসিটিভি সংবাদ। ভুবনেশ্বর এইমস এর চিকিৎসক বর্তমানে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে কর্মরত। যে কোনো ধরনের ব্যথা ও প্যারালাইসিস নিরাময়ে বিশেষজ্ঞ ডক্টর স্বরূপানন্দ মণ্ডল এখন বসছেন রায়গঞ্জে একমাত্র নিউ বেঙ্গল মেডিকেলে। রিহ্যাবিলিটেশনে স্ট্রোক পেশেন্ট এক সাইডে কাজ করছে না, প্যারালাইসিস দুটো পা কাজ করছে না, বা জিবেস যে 4টে হাত পা কাজ করছে না, এদের জন্য আমি রিহ্যাবিলিটেশন করি। আমি এইমসে ছিলাম, আমি এইমস থেকে এখানে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এইচওডি হয়ে রায়গঞ্জ মেডিকেল কলেজে আছি। একদম বিনা অপারেশনের মাধ্যমে যেগুলো আপনার পা ঝিমঝিম করছে, হাঁটতে পারছে না, বা ঘাড়ের ব্যথাগুলো ঝিমঝিম করছে, বিনা অপারেশনের মাধ্যমে ট্রিটমেন্ট করা হয়। এগুলো আমি করেছি, আর এখন রায়গঞ্জবাসীর জন্য আমি সেই ট্রিটমেন্টটা আমি নিয়ে এসেছি এখানে। আমাকে নিউ বেঙ্গল মেডিকেলে আমাকে পাবেন। আমার সাথে কন্ট্যাক্ট করতে হলে নিউ বেঙ্গল মেডিকেলে যোগাযোগ করুন। যে কোনো রকম হাঁটু ব্যথা বা গোড়ালি ব্যথা বা যে কোনো জয়েন্টের ব্যথা আমি এখানে ট্রিটমেন্ট করি, আর আপনি অবশ্যই উপকৃত পাবেন এখানে। হুইলচেয়ার, স্ক্র্যাচ, ওয়াকিং স্টিক সহ অন্যান্য প্রয়োজনীয় সিনিয়র সিটিজেনদের জন্য আধুনিক সরঞ্জামও এখানে পাওয়া যায় সুলভ মূল্যে। নিউ বেঙ্গল মেডিকেল, সৎসঙ্গ রোড, উকিলপাড়া, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। যোগাযোগ 9382968820।